যারা এই অপরাধ করবে এই অপরাধীদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া ছাড়ার কোনো বিচার কিন্তু নাই। এবং ইসলামী শরিয়ার আইন অনুযায়ী যদি বিচার হয় তাহলে তার এইভাবে প্রথমে একটার অপরাধের বিচার করতে হবে। প্রথমে বল প্রয়োগ করছে তার জন্য হাত পা কাটতে হবে। 2 নম্বরে সে জেনা করছে এর বিচারের আগে মানে সে যে হত্যা করছে হত্যার জন্য তাকে যেইভাবে হত্যা করছে ওই শাস্তিটা দিয়ে লাস্টে তার এই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা দরকার। এই 3টা বিচার তাকে একসঙ্গে করাটা হচ্ছে ইসলামী শরীয়তের দাবি। আর এই কাজগুলো যদি প্রকাশ্যে করা হয় ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থার ভিতরে বিচারটা কোনো গোপনে করা হবে না। প্রকাশ্যে যদি জনসম্মুখে এই বিচারটা যদি করা যায়, যেই সমস্ত মানুষের ভিতরে এইরকম পশুত্বের প্রবণতা আছে, হিংস্রতার প্রবণতা যাদের অন্তরের মধ্যে আছে, যারা নাকি সুযোগ পাইলেই এরকম জঘন্যতম নির্মম দৃশ্যগুলো ঘটাতে চায়, এই সমস্ত ব্যক্তিদের সামনে যখন এই নির্মম ভাবে হত্যার বদলে ওইভাবে হত্যা করা হবে, ওইভাবে শাস্তি দেওয়া হবে, এই দৃশ্যটা যখন তাদের সামনে যাবে, তাদের সব অপরাধ করার যে শখ, যে আগ্রহ, সেগুলো কি সব ধুলায় মিশে যাবে না? সেগুলো সব ধুলায় মিশে যাবে না? মনের ভিতরে যত আগ্রহ আছে, যত খারাপ চিন্তা ভাবনা আছে, সব কিছু একবার এই ধরনের শাস্তি দেখলেই অন্তরের মধ্যে থেকে সব অর্ধেক দূর হয়ে যাবে। তাহলে অপরাধ বাংলাদেশ থেকে বা দুনিয়া থেকে অপরাধ কমানো সম্ভব হবে না এইভাবে করলে। এই জন্য আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন মুসলিম, এবং আমি এখানে অনেক প্রশাসনের লোকজন থাকতে পারেন, আমি আহ্বান করতে চাই, আমি একজন খতিব হিসেবে আহ্বান করতে চাই, অন্তত পক্ষে আমাদের বাংলাদেশে কিন্তু এই দেওয়ানি আইনের যত ধারা উপধারা আছে এগুলোর অধিকাংশই কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী। দেওয়ানি ক্ষেত্রের যত বিষয় আছে এর অধিকাংশই শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ আইন। তার মানে আমাদের দেশে বোনরা সম্পদ কতটুকু পায়? ভাইয়ের অর্ধেক পায় না? ভাইয়ের অর্ধেক পায় না। এটা কোথায় থেকে আসছে? এটা কোরআন থেকে আসছে না? একজন মানুষ বিবাহ হইল, বিবাহ বিচ্ছেদ হইলে এটা কিসের আইন অনুযায়ী হয়? মহারণা পাবে কি পাবে না এটা কিসের আইন অনুযায়ী হয়? শরিয়া আইন অনুযায়ী হয় না? তাহলে অন্তত পক্ষে ধর্ষণের শাস্তিটা যদি শরিয়া আইন অনুযায়ী করা যাইতো, এই আইনটা যদি পাশ করে অন্তত পক্ষে এরকম কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যদি এই ধরনের অপরাধের ক্ষেত্রে যদি শরিয়া আইন অনুযায়ী বিচারের প্রচলন ঘটানো যাইতো, তাহলে কিন্তু আমাদের দেশের নারীরা, আমাদের দেশের শিশুরা, আমাদের দেশের দুর্বল শ্রেণীর মানুষের নিরাপত্তা কিন্তু মজবুত হইতো। নিরাপত্তা মজবুত হইতো না? অপরাধগুলো কমে যাইতো, এই ধর্ষণগুলো আমাদের এই সমাজ থেকে একেবারে জাদু করে চলে যাইতো। এই জন্য আমি আহ্বান করবো এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে অন্তত পক্ষে ধর্ষণের শাস্তিটা শরিয়া আইন অনুযায়ী করা হোক। ধর্ষণের শাস্তিটা শরিয়া আইন অনুযায়ী হইলে অবশ্যই আমাদের এই সমাজ থেকে, আমাদের এই দেশ থেকে এই ধর্ষণের মতো জঘন্যতম